হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এবার ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠলে কিছু কিছু সাবজেক্টের চাপ অনেকটা বেড়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। তোমাদের এই চাপটা কমানোর জন্য টার্গেট 89 নিয়ে এসেছে প্রত্যেকটা সাবজেক্টে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি। আজকে আমরা সেটাই আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভের অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি। এগুলো করার পাশাপাশি তোমাদেরকে টেক্সট বই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং শর্ট কোশ্চেনের জন্য তোমাদের প্রশ্ন বিচিত্রা এবং অন্যান্য যে বইগুলো তোমরা ক্লাসে ফলো করো সেগুলো অবশ্যই করবে। তোমরা জানো তোমাদের কিছুটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ তোমরা আগে 15 নম্বরের পরীক্ষা দিতে ক্লাস 7-এ বা ক্লাস 8-এ তোমার দাদা বা দিদিরা যারা এখন ক্লাস 9-এ পড়ছে তারাও 15 নম্বরের পরীক্ষা দিত, কিন্তু এখন সেটা থাকছে না। এখন তোমাদের পরীক্ষাটা হবে 30 নম্বরের উপর। অর্থাৎ তোমাদের চ্যাপ্টার একই রয়েছে, চ্যাপ্টার 1 অর্থাৎ পূর্ব পাঠ থেকে শুরু করে পুরক্ষণ এবং সম্পূরক্ষণ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ চ্যাপ্টার পরিবর্তন হচ্ছে না, বাট নাম্বারটা পরিবর্তন হচ্ছে। চলো তাহলে আজকে আমরা দেখে নিই, আজকে আমরা এই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার পূর্ব পাঠ, যেটা তোমরা ক্লাস 7-এ পড়ে এসছো, তো সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো টেক্সট বই রয়েছে সেগুলো তো করবে। এবার আমরা শুরু করছি পাইচিত্র থেকে, অর্থাৎ তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে। দেখো, পাইচিত্র থেকে লং কোশ্চেন তোমাদের থাকবেই এবং শর্ট কোশ্চেন যেগুলো আসতে পারে, শর্ট কোশ্চেন যেমন বৃত্তের কেন্দ্রস্থ কোণের মান কত, সেগুলো তোমরা পড়বে। আমি লং কোশ্চেনগুলো একবার আলোচনা করে দিই। দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, গত বছরে এপ্রিল মাসে দেবদীপদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। দেবদীপ ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। অর্থাৎ সে তার স্কুলে কতজন এসেছিল সেগুলো লিখে রেখেছে। কি করতে বলেছে, এই তথ্যগুলি থেকে একটি পরিসংখ্যা বিভাজন ছক তালিকা তৈরি করো এবং সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করো। অর্থাৎ ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে একটা ছক তৈরি করতে হবে। সেই ছকটা পরিসংখ্যা, যেটাকে আমরা বলি পরিসংখ্যা বিভাজন ছক, সেই পরিসংখ্যা বিভাজন ছক থেকে স্তম্ভচিত্র আমাদেরকে আঁকতে হবে। তো এটা তোমরা নিজেরা করো। চলো নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্কে দেখো, একটা ছক রয়েছে, সেখান থেকে আমাকে পাইচিত্র আঁকতে বলা রয়েছে। দেখে নি কি রয়েছে। বলেছে, একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। তোমাদের প্রত্যেকেরই পছন্দের চিত্রশিল্পী রয়েছে, তো এখানেও একজনের পছন্দের চিত্রশিল্পীর তালিকা দেওয়া রয়েছে। এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করো এবং বৃত্তকলাগুলি কেন্দ্রীয় কোণ, অর্থাৎ কি, আমরা তো জানি পাইচিত্র আঁকার জন্য আমাকে সবার প্রথমে বৃত্তের কেন্দ্রীয় কোণগুলো নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আমরা এই ছক থেকে কেন্দ্রীয় কোণগুলো নির্ণয় করে নেব। তারপর কি করব, সেটা ব্যবহার করে আমরা পাইচিত্র আঁকবো। কার মাধ্যমে? পেন্সিল, কম্পাস এবং পেন্সিলের মাধ্যমে। ওকে, এটা তোমাদের টেক্সট বইয়ের অঙ্ক, এটা তোমাদের জন্য থাকছে। এরপর দেখো, 3 নম্বর অঙ্কটা একটু অন্যরকম, অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে রয়েছে। কি বলেছে, কোনো একটি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বিভাগে উত্তীর্ণের হার নিম্নরূপ। প্রথম বিভাগে 25%, দ্বিতীয় বিভাগে 45%, তৃতীয় বিভাগে 20%, অকৃতকার্য অর্থাৎ ফেল করেছে যারা, তারা 10%। বলেছে কি, উপরের প্রদত্ত তথ্যগুলির একটি পাইচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। পাইচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো সবার প্রথমে আমাদের আগে ছক তৈরি করে নিতে হবে এবং এই যে প্রত্যেকের দেওয়া রয়েছে না, প্রত্যেকের কেন্দ্রীয় কোণগুলো আগে নির্ণয় করতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা জানি 25%কে সবার প্রথমে ভগ্নাংশ করি। পার্সেন্টেজকে ভগ্নাংশ করার নিয়ম কি, পার্সেন্টেজকে আমরা ভগ্নাংশ করার জন্য 100 দিয়ে ভাগ হবে। যেহেতু কেন্দ্রীয় কোণ আগে নির্ণয় করতে হবে, আমরা জানি একটা বৃত্তের টোটাল কেন্দ্রীয় কোণ কত, 360 ডিগ্রি, তাহলে এটা ইন্টু 360। এটা আমার প্রথম বিভাগের জন্য। ঠিক দ্বিতীয় বিভাগের জন্য কি করতে হবে, 45/100 ইন্টু 360 ডিগ্রি। তৃতীয় বিভাগের জন্য 20/100 ইন্টু 360 ডিগ্রি এবং অকৃতকার্যদের জন্য 100/100 ইন্টু 360 ডিগ্রি। এখান থেকে আমরা যে কোণগুলো পাবো সেটা আমরা কি করব, পেন্সিল এবং পেন্সিল কম্পাস ব্যবহার করে সে কোণগুলো বসাবো। বসানোর পর স্কেলের সাহায্যে আমরা একটা পাইচিত্র অঙ্কন করব। চলো এরপর আমাদের নেক্সট চ্যাপ্টার মূলদ সংখ্যা। এখান থেকে তোমাদের 2 মার্কস অঙ্কগুলো পড়বে, এছাড়াও 2 মার্কস 3 মার্কস অঙ্কগুলো থাকবে। দেখে নিই চলো। ফার্স্ট অঙ্ক কি বলেছে, নিচের ফাঁকা ঘর বুঝে সংখ্যা লিখি। বলেছে -21/20 ইন্টু -8/3। সবার প্রথমে কি করব, এই যে আগে চিহ্নের গুণ করব, চিহ্ন মাইনাস মাইনাসে প্লাস, এরপর সংখ্যা, তাহলে 21/20 ইন্টু 8/3। এবার কাটাকাটি করব, 3 7 21 থাকছে, 4 2 8, 4 5 20, তাহলে 7 2 14/5।
পরের অঙ্ক, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। অর্থাৎ কি করতে হবে, এই অঙ্কটা বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজতে হবে। সবার প্রথমে বলি বিনিময় নিয়মটা কি। ধরো দুটো সংখ্যা রয়েছে a b, বিনিময় কথার অর্থ কি, আমি যদি a প্লাস b করি যেটা আসবে b প্লাস a করলে এক কিছু আসবে। আবার সংযোগ নিয়ম কি, ধরো তার জন্য তিনটে সংখ্যা ধরে নিতে হবে, এগুলো যে কোনো বাস্তব সংখ্যা। কি করতে হবে, a প্লাস b প্লাস c করলে যেটা আসবে আমাকে দেখাতে হবে a প্লাস b প্লাস c করলে একই মান আসবে। এই দুটো ফর্মুলা ইউজ করে আমার এই পুরোটার মান বের করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। এটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক, এটা তোমরা নিজেরা ট্রাই করো। শুধু এটা নয়, এছাড়াও ধরো 1 এর 3 এরকম যে কোনো দুটো মূলদ সংখ্যা, 1 এর 5 এদের মধ্যে হয়তো মূলদ সংখ্যা 10টি বললো, তো সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। পরেরটা কি বলেছে, 11/17কে -22/51 এর অনন্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে। তো সবার প্রথমে এটার জন্য কি করতে হবে, -22/51 এটার আগে অনন্য বের করে নাও। আমরা জানি মাইনাসের অনন্য মাইনাস হবে, আর 22/51 এর অনন্য মানে কি, লবটা হরে এবং হরটা লবে। তো এর অনন্য কত হবে, 51/22। এটার সাথে কত গুণ করতে হবে, 11/17। তাহলে এটা দিয়ে কাটো, 17 3 51, 11 2 22, তো অ্যান্সার কত আসবে, -3 এর 2। চলো এরপর আসছে আমাদের পরের চ্যাপ্টার, বীজগণিতের সংখ্যামালার গুণ ও ভাগ। দেখো এই চ্যাপ্টারে আমাকে দুটো জিনিস করতে হবে, একটা বীজগণিতের সংখ্যা, দুটো বীজগণিতের সংখ্যামালা দেওয়া থাকবে, তাদেরকে কখনো গুণ করতে হবে এবং তাদেরকে ভাগ করতে হবে। চলো প্রথম অঙ্ক কি রয়েছে, বলেছে প্রথম ও দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালার গুণফল নির্ণয় করি। গুণফল নির্ণয় করার সময় মনে রাখতে হবে এটার সাথে প্রথমে আমরা কি করব, এর সাথে পুরোটার মানে s⁴ a³ প্লাস a² b² প্লাস ab³ প্লাস b⁴। আবার কি করতে হবে, -b এর সাথে পুরো টার্ম a⁴ প্লাস a³ প্লাস a² b² প্লাস ab³ প্লাস b⁴। এবার কি করব, প্রত্যেকটা টার্মের সাথে প্রত্যেকটা টার্ম গুণ করব। যদি কোনো সদৃশ্য পদ থাকে তাদেরকে যোগ বিয়োগ করব, যদি না থাকে যেটা রয়েছে সেটাকে আমরা পাওয়ারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। চলো এবার পরের কোশ্চেন, ধারাবাহিক গুণ করে গুণফল নির্ণয় করি। প্রথম কথা, ধারাবাহিক কথার অর্থ কি, পর পর। এখানে তিনটে রয়েছে, প্রথমে আমরা কি করব, এই পুরোটার সাথে পুরোটা গুণ করব, যে অ্যান্সারটা পাবো তার সাথে এই পুরোটা গুণ করব, দিয়ে অ্যান্সারটা বের করতে হবে। নেক্সট কোশ্চেন, সরল করতে বলা রয়েছে, a এর মান রয়েছে, b এর মান রয়েছে, c এর মান রয়েছে এবং আমাকে একটা সমীকরণ টাইপ একটা ইকুয়েশন দেওয়া রয়েছে। এখানে কি করতে হবে, এখানে a এর মান বসাতে হবে, b এর মান বসাতে হবে এবং c এর মান, তারপর এদের নিজেদের মধ্যে গুণ করে এর অ্যান্সারটা বের করতে হবে। চলো এখান থেকে 4 নম্বরে যে কোশ্চেন অর্থাৎ ভাগ, এবার আমরা চলে আসি ভাগের কোশ্চেন। ভাগ থেকে ইম্পর্টেন্ট দেখে নাও, ভাগ করে ভাগফল নির্ণয় করি। আচ্ছা প্রথমটাকে ভাগ করতে হবে দ্বিতীয়টাকে দিয়ে, এটা তোমরা নিজেরা ট্রাই করো। 5 নম্বরটা হচ্ছে ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। খেয়াল রাখবে এখানে টু দি পাওয়ার 4 রয়েছে, তারপর কিন্তু এখানে কেউ নেই মানে x⁴, অর্থাৎ এর মাঝে x³ রয়েছে, x² রয়েছে, x রয়েছে এবং তারপর আসছে x⁴। তো এই প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করবে। আচ্ছা এবার আসছে 6 নম্বর কোশ্চেন, কি বলেছে, কোন ভাগ অঙ্কে ভাজক দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া রয়েছে, ভাগশেষ দেওয়া রয়েছে, ভাজ্য কত। তো আমরা সবাই জানি ভাজ্য ভাজকের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কি সেটা, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তো আমাদের কাজ কি হবে, ভাজকের মান বসিয়ে দেব a² প্লাস 2a মাইনাস 1 ইন্টু ভাগফল বসিয়ে দেব 5a মাইনাস 14 প্লাস ভাগশেষ অর্থাৎ 35a মাইনাস 17। ফার্স্ট কাজ কি হবে, এটা আগে গুণফল নির্ণয় করো, তারপর এটার সাথে কোনো সদৃশ্য পদ থাকলে সেটা যোগ করব, যোগ করে আমরা ভাজ্যের মানটা পেয়ে যাব। টার্গেট 89 এর সাথে যোগ হলে তোমরা প্রতিদিন পাবে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, লাইভ ক্লাসের রেকর্ডিং, লাইভ ক্লাসের রেকর্ডিং ছাড়াও থাকবে প্রত্যেকটা টপিকের উপর সিলেবাস অনুযায়ী রেকর্ডেড ক্লাস। এছাড়াও তোমরা এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সেরা সেরা স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করার একটা খুব ভালো সুযোগ পাবে। প্রতি অধ্যায়ের শেষে বা প্রত্যেক টপিকের শেষে থাকছে কি ক্লাস টেস্ট, প্রতিটি সামেটিভের এর আগে সাজেশন অবশ্যই পাবে, সেরা বাছাই করা নোটস প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা সাবজেক্টে প্রতিটি টপিকের উপর থাকছে এবং প্রতিটি শিক্ষক প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা শিক্ষক। এইসব ফেসিলিটি পাওয়ার জন্য তোমরা যোগ্য হয়ে যাও। টার্গেট 89 এর সাথে যোগ হওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারগুলোতে কল করতে ভুলো না যেন।
চলো আমরা আসছি এর পরে চ্যাপ্টার ঘনফল নির্ণয়। ঘনফল নির্ণয় চ্যাপ্টারটা পড়ার জন্য সবার প্রথমে আমাদেরকে কি জানতে হবে বলতো, ঘনফল কি আর ঘনমূল কি, এদের মধ্যে ডিফারেন্স কি। তো এটা জানার পর আমাকে জানতে হবে ঘনফলের কিছু সূত্র, অর্থাৎ কি কি সূত্র, সেটা a প্লাস বির হোল কিউব, a মাইনাস বির হোল কিউব, a কিউব প্লাস বি কিউব আর a কিউব মাইনাস বি কিউব। শেষে দুটো না জানলেও চলবে, কিন্তু প্রথম দুটো অবশ্যই আমাদেরকে জানতে হবে। এর দুটো করে ফর্মুলা রয়েছে, দুটো করে চারটে ফর্মুলা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, নিচের সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। অর্থাৎ 675কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। সবার প্রথমে 675, একে ভাগ আগে উৎপাদকে ভেঙে নাও। দেখো শেষে 5 রয়েছে, অর্থাৎ 5 দিয়ে যাবে, 5 এ 1 5, 5 3 15, 5 5 25। আবার দেখো শেষে 5 রয়েছে, আবার 5 দিয়ে যাবে, 5 2 10, 5 7 35। 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9। দেখো 3টে 3 তো রয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো 5 রয়েছে। অর্থাৎ দেখো দুটো 5 রয়েছে, আমাকে ভাগ করতে বলেছে, গুণ করতে বললে আমি আরেকটা 5 দিয়ে দিতাম, গুণ করতাম। যেহেতু ভাগ করতে বলেছে আমাকে কি করতে হবে, এখান থেকে 5 গুণিতক 5 অর্থাৎ 25 ভাগ করে দিতে হবে। তাহলে আমি কি পাবো, পুরো সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা। চলো এরপরে কোশ্চেন, x মাইনাস 1/9x ইকুয়ালস টু 1 হলে 27x কিউব মাইনাস 1/27x কিউবের মান নির্ণয় করো। দেখো এটা তোমাদের টেক্সট বইয়ের অঙ্ক, তোমরা নিজেরা ট্রাই করো। পরে কোশ্চেন, x স্কয়ার প্লাস 1/x ইকুয়ালস টু 5 হলে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x এর কিউব এর মান নির্ণয় করো। এটাও তোমাদের টেক্সট বই, তোমরা ট্রাই করো। আর এদের অ্যান্সারগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখতে অবশ্যই ভুলবে না। চলো এরপরে কোশ্চেন, যদি m প্লাস n ইকুয়ালস টু 5 এবং mn ইকুয়ালস টু 6 হয়, তবে m স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু m কিউব প্লাস n কিউবের মান নির্ণয় করো। ফার্স্টে কি করতে হবে, এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্রে ভেঙে নাও। তো কি হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা লিখতে হবে। এন্ড সেকেন্ড a কিউব প্লাস বি কিউব, দেখো এই সূত্র আমার এখানে লাগছে, তো সেটা সূত্র কি থাকে, a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এখানে a প্লাস বি এ বি সবার মান রয়েছে, সবার মান বসিয়ে এটার অ্যান্সারটা তোমরা বের করো। পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 2x প্লাস 1/3x ইকুয়ালস টু 4 হয়, তবে 27x কিউব প্লাস 1/8x এর হোল কিউবের মান নির্ণয় করো। দেখো প্রথম কথা, এখানে 2 রয়েছে, এখানে 27 রয়েছে, 2 এর কিউব তো 8 হয়, যেটা রয়েছে কোথায়, নিচে। তো আমার কি করতে হবে, এই পুরো পোরশনটাকে আমরা কত দিয়ে গুণ করব, 3 এর 2 দিয়ে। উভয় দিকে গুণ করতে হলে উভয় দিকে গুণ করতে হবে, তারপর এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে ভেঙে আমরা এর মানটা নির্ণয় করব। আচ্ছা এরপর হচ্ছে সরল করতে বলা রয়েছে, x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1, 2x মাইনাস 1 4x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এবং x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1। তো এই পুরোটাকে ভালো করে খেয়াল করে তোমরা দেখতে পাবে এটা কার সূত্র রয়েছে, দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র। তো আমি এটাকে লিখলে কি হবে, x কিউব প্লাস 1 কিউব প্লাস এই পুরোটাকে আবার দেখো a কিউব মাইনাস b কিউব, যেহেতু এখানে মাইনাস রয়েছে, এবং এই পুরোটা x কিউব মাইনাস 1 কিউব। তো সবগুলোকে বিয়োগ যোগ করে দেখবে এর অ্যান্সারটা তোমরা বের করতে পারবে। এর অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। পরের কোশ্চেন রয়েছে, দেখো a বাই b প্লাস b বাই a ইকুয়ালস টু 1 হয়, তবে a কিউব প্লাস b কিউব। প্রথমে আগে a বাই b প্লাস b বাই a ইকুয়ালস টু 1, এটাকে লসাগু করে নাও। লসাগু করলে নিচে কত পাবো, ab, উপরে কত থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 1। তারপরে দিয়ে কোনাকুনি গুণ করে দাও, থাকছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু ab, একে বাম দিকে নিয়ে এসো, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0। এটা তো পেলাম, এবার আমাকে যার মান বের করতে বলেছে সেই মানটা তুলে নিই, a কিউব প্লাস b কিউব। এর ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কেন সূত্রটা ব্যবহার করলাম, কেন না, কারণ আমার এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মানটা দেওয়া রয়েছে। তো দেখো পুরো ভ্যালুটা 0, তো কি থাকছে a প্লাস b ইন্টু 0, তো পুরো মানটা কার সাথে সমান হচ্ছে, 0 এর সাথে। চলো এরপর নেক্সট কোশ্চেন, দেখো এখানে কতগুলো বীজগণিতের সংখ্যামালা রয়েছে, যেগুলোকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এখানে আমরা কিউব স্কয়ারের ফর্মুলা ইউজ করে এগুলোকে উৎপাদকে ভাঙবো, সেটা তোমরা একবার নিজেরা ট্রাই করো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে।
এরপরের চ্যাপ্টার এবং তোমাদের শেষ চ্যাপ্টার ফার্স্ট সামেটিভ, সেটা হলো পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ। দেখো পূরক কোণ মানে কি, দুটি সন্নিহিত কোণের সমষ্টি যখন আমরা 90 ডিগ্রি পাবো তখন কি বলবো, একে অপরের পূরক কোণ। অর্থাৎ একটা কোণ ছাড়া অপর কোণ কখনো পূরক কোণ হতে পারবে না, কারণ একজন অপরের উপর ডিপেন্ড করে রয়েছে। এরপর আসে সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কি, সবই একই থাকছে, শুধুমাত্র কি হবে, এদের সমষ্টি 180 সঙ্গে সমান হবে। আর সন্নিহিত কথার অর্থ কি, সন্নিহিত কথার অর্থ কি, যার শীর্ষবিন্দু, যে দুটো কোণের শীর্ষবিন্দু একই থাকছে এবং যারা একটা সাধারণ বাহুর একই দিকে থাকবে, ওকে, তাকে বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ। চলো ফার্স্ট কোশ্চেনটা সে অনুযায়ী দেখো কি কোণ, পূরক না সম্পূরক। প্রথমত প্রথম জিনিসটা দেখো, এটা 90 ডিগ্রির বেশি, তো কখনোই তো এটা 90 হবে না, মানে পূরক হচ্ছে না। এবার আমি দেখবো সম্পূরক কিনা, যোগ করে দাও দুটোকে, 85 প্লাস 115 ডিগ্রি, দেখো 5 5 যোগ করলে 0 আসছে, 8 1 9, 10 এর 0 2, 200 ডিগ্রি। তার মানে এটা পূরক বা সম্পূরক কোনোটাই নয়। এবার সন্নিহিত কিনা সেটা আমরা ছবি এঁকে বুঝতে পারবো। পরের কোশ্চেন, দুটি পরস্পর পূরক কোণের অনুপাত রয়েছে, পরিমাপের অনুপাত রয়েছে 2:3। কোণ দুটির পরিমাণ দেখো, প্রথমত অনুপাত দেওয়া রয়েছে, এখান থেকে ধরে নাও যে কোণ দুটি হলো 2x ডিগ্রি ও 3x ডিগ্রি। যেহেতু পূরক বলেছে, তাহলে এদের যোগফল কার সাথে সমান হবে, এদের যোগফল হবে 90 সাথে সমান। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা নির্ণয় করে নেব। সেই x এর মানটা আমরা যে 2x এবং 3x বলেছি, এখানে বসিয়ে দুটি কোণের মান পেয়ে যাব। পরের কোশ্চেন দেখো, দুটি সম্পূরক কোণের একটি অপরটি 7 গুণ অপেক্ষা 4 ডিগ্রি কম, কোণ দুটি নির্ণয় করো। একটা ধরে নাও x, অপরটা কি বলেছে, 7 গুণ অপেক্ষা 4 ডিগ্রি কম, তাহলে একটা x, পরেরটা হবে 7x - 4। যেহেতু বলেছে সম্পূরক কোণ, তো এদের যোগফল কত হবে, 180 সাথে সমান। তো এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। তারপর এখানে বসিয়ে এবং এই জায়গায় বসিয়ে, x এর জায়গায় বসিয়ে আমরা কোণ দুটোর মান নির্ণয় করব। দেখো পরেরটা কি রয়েছে, পরেরটা রয়েছে একটা উপপাদ্য। উপপাদ্য লেখার নিয়মটা বলে দিই। প্রথমে যে কোশ্চেনটা দেওয়া থাকবে, প্রমাণ করো বাদে বাকি পুরোটা তুলবে। তোলার পর এর রিলেটেড যে ছবি থাকবে সেটা আঁকতে হবে। ছবির নামকরণ করার পর ছবিটাকে ডেসক্রাইব করতে হবে, অর্থাৎ তুমি কোনটাকে প্রান্তবিন্দু ধরলে, কোনটাকে সরলরেখা ধরলে সেটা একটু লিখে দিতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ প্রদত্ত থাকবে, প্রমাণ করতে হবে, অর্থাৎ তোমার টার্গেটটা লেখা থাকবে। তারপর যদি কোথাও অঙ্কনের দরকার পড়ে সেটা লিখতে হবে এবং তারপর সবার শেষে আসবে প্রমাণ। এই প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, প্রত্যেকটা স্টেপেই তোমাদের নাম্বার থাকে, ঠিক আছে? তো প্রত্যেকটা স্টেপ ওয়াইজ এই পুরো উপপাদ্যটা তোমরা করবে। এরপরে দেখো 5 নম্বরের একটা উপপাদ্য রয়েছে, যেটা তোমাদের টেক্সট বই রয়েছে। তো এটা ভালো করে, খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে, কেউ মুখস্থ করবে না, ওকে? চলো তারপরে কোশ্চেন, এটা 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলেছে, পাশের ছবি থেকে x এর মান নির্ণয় করি। পাশের ছবিতে কি রয়েছে দেখো, এই পুরো কোণটা কত ডিগ্রি, আমরা জানি কি এটা সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এই 180 কে তিনটে খণ্ডে ভাগ করা হয়েছে, কি একটা 3x ডিগ্রি, একটা 80 ডিগ্রি, আর একটা রয়েছে কি x ডিগ্রি। এই তিনটে খণ্ডের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে 3x + x মানে 4x ডিগ্রি, এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তো কি থাকছে, 4x ডিগ্রি ইকুয়ালস টু 100, তাহলে x ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, 25। ওকে, শুধুমাত্র এই ছবি না, এরকম আরো অনেক ছবি যেটা তোমাদের দেখবে প্রশ্ন বিচিত্রাতে বা টেক্সট বই রয়েছে, এরকম যে ছবিগুলো রয়েছে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ এগুলো 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এই হলো তোমাদের টোটাল সামেটিভের এই কয়েকটাই চ্যাপ্টার রয়েছে। তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি আবারও বলছি, এগুলো ছাড়াও তোমাদের টেক্সট বইয়ের ম্যাথগুলো কিন্তু করতে ভুলবে না। বিশেষ করে তোমাদের ঘনফল চ্যাপ্টারে যে উদাহরণের অঙ্কগুলো রয়েছে না, সেগুলো অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরকম ম্যাথ ছাড়াও অন্যান্য বাকি তোমাদের সাবজেক্টগুলোর এরকম ভিডিও পাওয়ার জন্য, সাজেশন ভিডিও বা গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সুবিধা করার জন্য তাদেরকেও শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।